আমাদের কাছে খুব ভয় ভয় লাগতেছে গাইস। ফার্স্ট ম্যাচ খেলতেছি নিউ র্যাঙ্ক সিজনের, একটা ম্যাচও বুঝে করে না, ফার্স্ট ম্যাচ বুঝে করে ইয়া। তো তো আমি টিভি কোয়ার্টারের এই ছাদের উপর নামবো, কারণ আমার কাছে শান্তনু ক্যারেক্টার আছে এবং শান্তনু ক্যারেক্টারকে দিয়ে আমি এটা নিচে ফেলে দিলাম এবং নিচে চলে গেলাম। নিচে চলে আমি এখানে গান নিয়ে নিব, গান যদি পেয়ে যাই ভালো, না পেলে তো খারাপ। আমার এদিকে সময় চলে যাচ্ছে, এখন আমাকে আবার উপরে যাওয়া লাগবে। 90 গান পেয়ে গেলাম, এখন উপরে উঠে আসলাম। এখানে যে বড় মারামারি হচ্ছে, এখানে নিচে এনিমি থাকতে পারে। নিচে অনেক এনিমি আছে, ছাদের উপর একটা এনিমি আছে, এখানে একটা এনিমি নামছে। তো ও নামতে নামতে আমি ওকে নামার সাথে সাথে ওকে বলবো বড় অনেক বড় সড় একটা ড্যামেজ খেয়ে ফেলেছি, কিন্তু ফার্স্ট কিল করে ফেলেছি। তো আমার এখন কিন্তু প্যারা নেই, চিল আছে, এখনো আমি চিলে আছি, এখনো আমি চিলেই আছি। প্যারা কিন্তু আমার নেই, আমার কিন্তু প্যারা নেই, আমার শুধু করতে হবে কি এখানে বসে বসে ভুল করছিলাম, সে সময় আমি আবার পড়ে গেলাম। আর পড়ে যাওয়ার মানে আমাকে আবার এখানে উঠা লাগবে, উঠে ওই দিকে থাকা এলিমি দিকে এভাবে যাতে মেরে দেওয়া লাগবে, যাতে মেরে দেবে। কারণ যেহেতু ইয়ে আছে, তো বেশ আমি এখানে এসে গিয়েছি। এখানে এসার সাথে সাথে আমি ইয়া পেয়ে গিয়েছি, আর এটা ইয়া পাওয়ার সাথে সাথে চালু করে দিয়েছি এনিমির লোকেশন জানার জন্য। এখানে একটা স্নাইপারও ছিল, তো স্নাইপার আমি নিয়ে নিলাম, কারণ এখানে আশেপাশে একটা এনিমি ছিল, জানতাম এনিমিটা উপরে আছে, নাহলেও উপর থেকে একে মারতে সুবিধা হবে। মানে আমি একটা রিগেল নিয়ে নিলাম, এটা কার ছিল আমি কিছু কিল ছিল, তো আমি একজনে কিল মেরে দিলাম। কিল মারার সাথে সাথে আমি আসলাম এবং ফার্স্টে আমি এটা ভালো করে দেখি, মানে আমি একটুই পুরো বাবা সুপার মিডিকেট না আমার হবেই না, তো কোথায় মারছে আমি তো এটাই জানি না। তাদেরকে সব পড়ছে চলে যাচ্ছে, ওটাকে ছেড়ে এখান থেকে নিয়ে আমি ঢুকে ওটার জন্য দিতে পারি। ভাই কি হয়ে গেছে আমার, আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি, হুট করে আমি মারা গিয়েছি নিজের দোষে। কারণ আমি তাকে হেডে মারা শুরু না করে বডিতে মারা শুরু করেছিলাম। সমস্যা নেই, আমাদের স্কোর অনেক মানে তারা বেশ সবাই ক্যাম্বার, এই শুধু আমাদের ইয়াতে দুজন রাজা এবং দুজন ক্যাম্বার আছে, একজন রাশার দুজন রাশার, আমি একজন আর একজন, আর একজন জুনপুষের আর একজন ক্যাম্বার আছে।
ক্যানভা এখানে এই রাশের উপরে আমার শুধু বসে রাশের ছাড়া এখানে ও আবার এখানে ফিরে আসবে, এখানে ফিরে আসবে, এখানেও নিচে ওর কাছে কোনো ইয়াই নেই। আমার সাথে হাত মুক্ত এখানে আলাদা নেমেছে, কারণ ও হচ্ছে জুন পেশার আর এরা জুনের বাইরেই আছে এগুলো। তবে মাঝে মাঝে এই কিন্তু এত ভালো জুন পুশ করতে পারে না, কিন্তু তাও জুন পুশ করতে চাই। এই জুন পুশ ভাই এ হচ্ছে টুং মানে এ না পারলেও প্লেয়ারকে মারতেই চায়, মারতে মারতে শেষ হয়ে যায়। তোমার এবার কিলটাও যাবে চুরি হয়ে, নাহলে রিভাইভ করে দিবে, নাহলে কিল চুরি করে দিবে, রিভাইভ করে দিবে। আর যার নেট নাই তাকে কেন শুধু শুধু রিভাইভ করবেন ভাই আপনারা? ভাই অদ্ভুত মানুষ ভাই। মারো ভাই। ও ও এখানে আমাদের ফার্মাস ভাই আছে। ওকে আমি ফার্মাস ভাই বলি কেন জানেন? কারণ ওর ফার্মাস দিয়ে অনেক ভালো খেলে, কিন্তু টিমটা কিল করে হেরেছে ভাই। আমি আমার কিল থেকে আমার থেকে বেশি কিল করে ফেলেছে। আরে M8 দিয়ে মুক্ত এখানে মারতে যাচ্ছি, কিন্তু M8 যত সে আর মারতে পারবে না। আমি তাকে বলি আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য মেসেজ পাঠাই। আমার নেট কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল, আপনার একটু 10 সেকেন্ড এখন আমার টিমমেটদের চলতেছে একটু, আমি এই জন্য একটু পজ করতেছি একটু। যখন আমি রিভাইভ পেয়ে যাবো তখন থেকে এবার আপনারা দেখতে পাবেন। তো গাইস আমি 50 ভাই আমাদের সবাই মারা গিয়েছে, একজনই বেঁচে আছে, আর সে ভাই রিভাইভ দিবে আমাকে, মানে আমি হচ্ছি সবচেয়ে বড় প্রো। আর সে যদি আমাকে রিভাইভ না দেয় তাহলে কোনো সমস্যা নেই, তার আমার কাছে প্লেনের সাথে সাথে প্লেন দিয়ে থাকে। এর কাছে এখানে রাশ করে শুরু করেনি, মাত্র 20 HP বেশি গিয়েছে এর কাছে। এই তো ভাই 5টা কিল করে ফেলেছে ভাই। কাছে তো কিল করার কোনো ব্যাপারই না, এর কাছে কোনো মেডিকেটও নেই। মেডিকেট না থাকার জন্য ও একটা সুপার মেডিকেট আছে, আমি ভাবছিলাম ও এটা চালু করে দেবে। আমি ওইখান থেকে তো ইয়াদের সবাইকে রিভাইভ করে দিতে পারে। তো এই এবার জুন পুষার হবে আমাদের বিরুদ্ধে আপাততের জন্য, কারণ জুনেই ওকে রিভাইভটা জুনে দেওয়া লাগবে। আমি বলতেছি আমি ওকে পয়েন্টে গিয়ে আমাকে রিভাইভ করে দিতে পারি। এখানে অনেক এনিমি ছিল, ট্রেনিংও ছিল, আমাকে ছাড়াই সবাইকে রিভাইভ করলো ভাই। এটাকে ভাই 2 নাম্বারই হয়ে গেল না ভাই? আমি 2টা গোল কিল করেছি, কারণ আমি হচ্ছি এদের সেকেন্ড, মানে আমিও একজন রাশিয়া। আমি যদি খেলা শুরু করি তাহলে এ আর কিল পাবে না। যা আমার সাথে পুরো একটা স্কোয়াড মিল ক্যাম্পিং করে শুরু করেছিল, এই জন্য আমি আর পারিনি। আর এখান থেকে মানে চাচ্ছে ভাই আমার থেকে ভাই বেশি কিল করতে। আর এবং অবশেষে আমি রিভাইভ পেয়ে গেলাম, এবং আমি রিভাইভ পেয়ে নাম্বার টিভি টিভি টাওয়ারে নামার কিন্তু আমার বোনের বাড়ি জানো, আমাকে এই জায়গাতেই নামা লাগবে। আমি এই জায়গাতে সরাসরি নামবো না। ইয়াস গাইস, আমাদের ফার্মাস ভাই পেয়ে গিয়ে মানে মারা গিয়েছে আর কি। আর আমার টিমমেট মারা গিয়েছে, আমি কেন খুশি হলাম ভাই? আমাকে তোমার ভাই আমাকে রিভাইভ দেয়নি, এই জন্য আমি ভাই আসলে রিভাইভ দেওয়ার জন্য না, এর সাথে মজা নেওয়ার জন্য আমি এখানে সুন্দর করে এখানে দাঁড়িয়ে থাকি।
উপরে উঠাইছে, এদিক থেকে এনিমিটা আসবে, এখনই এসে যাবে। হচ্ছি রে, এদিক থেকে যখনই এনিমি আসবে। ভাই এখানে একটা সমস্যা হয়ে গেছে, এখানে এখানে একটা এনিমি এসে গিয়েছে, এনিমিটা এসে আমার কাছে কোনো ইয়া নেই দেখে আমি মানে বম ফায়ার চালিয়ে দিলাম, মার দিচ্ছি ভালো লুটের আশায় এগুলো কিন্তু ভালো একটা লুট পেয়ে গেলাম। এটা মেশিন গান, মেশিন গানের বেশি পাওয়ার থাকে, এজন্য আমি মেশিন গান চালাচ্ছিলাম। এমনিও অনেক দিচ্ছি, তারপরে আমি এখানে এসে মেশিন গান চালিয়ে একটা টিম ওয়াইপ আউট করে দিলাম। তো আমি এখান থেকে বসেছিলাম যাতে দুজনকে রিভাইভ করে দিতে পারি, এখানে বসে বসে আমি একজনকে ভেবেছিলাম। ওরে বাবা, আমি এখানে আমার কন্টিনিউ করে দিলাম। এখানে মধ্যে আমি সবাইকে রিভাইভ করতে গিয়ে আমি নিজেই মারা গেলাম। তবে 3টা কিল করেছি ভাই, আমি অ্যাঞ্জেল হয়েছি। তো বেশ আপনারা দেখুন, বেশ এখানে আমি ছিলাম, ক্যাম্প আমি প্যাক করেছিলাম, প্যাক থেকে বের হয়েছিলাম। এই এনিমিটা তখনই আমি মেরে ফেলতে চেয়েছিলাম, আমি বুঝেছিলাম ভাই এর কাছে কোনো ধান্দা করার চেষ্টাই আছে, সে তাকে আমার দেখেই প্রো লেগেছিল। কিন্তু আমি সবাইকে রিভাইভ করে দিয়েছি, কেউ আমাকে রিভাইভ করছে না। আর বলতে না বলতে একজন মারা গিয়েছে, এ একটা কিল করেছে আর আমি করেছি 3টা কিল। আমাদের ম্যাচ বিয়ে করা প্রায় অসম্ভব, কারণ এখানে আছে অনলি 4টা স্কোর আছে। এটা হচ্ছে আমাদের স্কোরে, যেটাই আমাদের ফার্মাস ভাই খুবই মরতে বেঁচে আছে, মানে তার একটাও কোনো হেলথই নেই। আর সে যদি উড়ে বাবা শেষ কেস, আমি বলেছিলাম ভাই ফার্মাস ভাইকে ভাই কিন্তু এবার ফাহমিদুল ভাই একেবারে পুরা, মানে সে এতদিন বলতে সে আমার থেকে প্রো, আজকে দেখা দেবে সে কতটুকু প্রো। আর এই আর সবচেয়ে সেরা ছিল স্কোর ছিল এটা, এই স্কোরের সামনে আমরা হারিয়েছিলাম না, আমি নিজে মারিছিলাম 5 এলার না এখানে আরেকটা স্কোর আছে, ওই স্কোরটা লাগে মারা গিয়েছে। কোনো মধ্যে এখানে 3টা স্কোর বা 2টা বা 3টে স্কোর আছে। এখন দুজন মিলে রাশ না করে আমাদের একজনই রাশ করছে, আর এদের নেট ডিস্টার্ব, এদের সাথে আমাদের নেট, এটা কিন্তু খুব একটা ভালো প্লেয়ার ছিল, আমি দেখে বুঝে গিয়েছিলাম। আর এখানে মধ্যে আমাদের ফুল স্কোর গেছে গা, আমরা লাস্ট 5-এর ভিতরে আসতে পেরেছি। এর জন্য লাইক সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমরা 400-500 সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি আছি, সবাই সাবস্ক্রাইব করে দিন, বাই।